দর্শক এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী পারভেজ রাসেল। আর বরিশাল থেকে প্রধানমন্ত্রীর সফর খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, আপনি নিশ্চয়ই শুনছেন, তো বরিশাল শহরে প্রধানমন্ত্রী কর্মসূচি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। যেমনটা জানাতে চাই, জানিয়েছি কিন্তু যে বরিশালে কিন্তু উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে, শুধু বিএনপি নেতাকর্মীর মধ্যেই নয়, তৃণমূল বরিশালের সাধারণ মানুষও কিন্তু সেই আনন্দের সাথে যুক্ত হয়েছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছে দলীয় নেতাকর্মীর সাথে, স্থানীয় তৃণমূলের নেতাকর্মীদের সাথে বরিশালের শিল্পকলা একাডেমির মধ্যে কিন্তু রয়েছে। তিনি বিকাল 4টায় এখানে ঢুকেছেন এবং নেতাকর্মীদের সাথে কিন্তু বসেছেন। শুধু ডেলিগেটেড যারা ছিল তারাই কিন্তু প্রবেশ করতে পারেনি, বিশেষ যারা কার্ড পেয়েছে এসবি তারাই কিন্তু শুধুমাত্র এখানে ভিতরে প্রবেশ করেছে। এর মধ্যে বরিশালের সংসদীয় আসনের সংসদ সদস্যরা রয়েছে বিভিন্ন যে উপজেলা এবং জেলা মহানগরের যারা সভাপতি সম্পাদক রয়েছে তারা রয়েছে, এছাড়া তার সফর সঙ্গী যারা মন্ত্রী এমপিরা রয়েছে তারাই শুধু রয়েছে এখানে। বাহিরের কোনো যে বহিরাগত অথবা দলের যে সাধারণ কর্মী ছিল তারা কিন্তু এই ভিতরে প্রবেশ করতে পারেনি। তবে বাহিরে এই কিসের বাহিরে শিল্পকলা একাডেমির গেটের বাহিরে কিন্তু সাধারণ মানুষ অপেক্ষমান রয়েছে তাদের দলের প্রধান যিনি রয়েছেন তারেক রহমান তাকে এক নজর দেখবে বলে। তার এই যে সফরে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো সিরিয়াল এখানে রয়েছে এবং তারা এখানে অবস্থানে রয়েছে। তবে ভিতরে থাকা তারেক রহমানের সাথে যারা এই মুহূর্তে বসেছেন সেখানে কিন্তু প্রশাসনের অংশ একটি রয়েছে, বড় অংশ, এবং নেতাকর্মী তো রয়েছে। তারা প্রত্যেকেই এই তারেক রহমানের কাছ থেকে আজকে বরিশালের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলবে, তার কাছ থেকে শুনবে, তার কাছ থেকে প্রতিশ্রুতি নিবে এবং এই প্রতিশ্রুতি কিভাবে বাস্তবে রূপ দেবে এটাই হচ্ছে তাদের বড় একটি চ্যালেঞ্জ। আপনি জানেন যে বরিশালের সব থেকে বড় সমস্যা, বরিশালের তৃণমূল থেকে সাধারণ মানুষের দাবি রয়েছে 6 লেনের রাস্তা। বরিশালে ভাঙা থেকে সুদূর বরিশাল হয়ে কুয়াকাটা অবধি পর্যন্ত সেই 6 লেনের রাস্তার দাবি তারা করবে এবং বরিশালে একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসা সেবার মান, একটি মেডিকেল কলেজ হসপিটালের দাবি কিন্তু তারা করবে। পাশাপাশি বরিশালে ভোলার গ্যাস সংযোগ, ভোলার সেতু সংযোগ এবং ভোলা থেকে সরাসরি যাতে ভোলার গ্যাসটি পায় এই অঞ্চলের মানুষ, সেই ব্যবস্থা কিন্তু তারা করে নেবে। সব মিলিয়ে তারা এই মুহূর্তেও কিন্তু আসলে এই সভাটাই শেষ হয়ে গিয়েছে এবং যারা রয়েছে তারা কিন্তু এই বহরে আসলে যুক্ত হবে। একটু দেখানোর চেষ্টা করছি আপনার মাধ্যমে মাইটিভির দর্শকদেরকে সরাসরি। এখানে কিন্তু 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা রয়েছে, বিশেষ করে পুলিশ রয়েছে, আনসার রয়েছে, এসএসএফ সদস্যরাও রয়েছে। 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে এবং এখান থেকে যাতে তারেক রহমানের বহর আবার বরিশালের এই সভা শেষ করে আবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান আবার তার বহর সহ কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে যাতে আবার যেতে পারে সেই ঢাকায়, এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে আমরা সহ আগত সকলের। এবং তারা বিশ্বাস করে যে আজকে প্রধানমন্ত্রী যে বরিশালে আগমন হয়েছে বা যে অভিযাত্রা হয়েছে তাকে বরণ করতে কিন্তু সকাল থেকে ফুলে ফুলে সিক্ত হয়েছে, বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছে, তাদের দাবিগুলো পূরণ হবে এবং তার এই বরিশালে নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে বরিশালে যে তিনি এসেছেন, এই আগমনে বরিশালে একটি নতুন উন্নয়নের পথ একটা রচিত হবে এবং এই অঞ্চলের মানুষ উন্নয়ন পাবে এবং তিনি আশায় নতুন নেতাকর্মীরা কিন্তু সঞ্চারিত হয়েছে এবং তারা মনে করছে যে এই তার আগমনে যেভাবে উজ্জীবিত হয়েছে এমন করেই কিন্তু উন্নয়ন আসলে বহমান থাকবে এই অঞ্চলে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে প্রধানমন্ত্রীর সফর, সভা এবং নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের যতটুকু তথ্য ছিল আমার কাছে। ফৌজিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে প্রধানমন্ত্রী কর্মসূচি খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল।